আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি উচ্চশিক্ষার জন্য বেলজিয়ামে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে মানসম্মত শিক্ষা, সহনীয় টিউশন ফি এবং পড়াশোনা শেষে ইউরোপের জব মার্কেটে প্রবেশের বিশাল সুযোগ থাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বেলজিয়াম বর্তমানে খুবই জনপ্রিয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বেলজিয়ামের ইউনিভার্সিটিতে টিউশন ফিটি কত টাকা, পার্ট টাইম জবে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে কোনো এজেন্সির সাহায্য ছাড়াই আপনি নিজেই বাংলাদেশ থেকে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এই ভিসার জন্য আবেদন করতে। এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো বেলজিয়ামের ইউনিভার্সিটির টিউশন ফি ও বেলজিয়ামের শিক্ষা ব্যবস্থা নিয়ে। বেলজিয়ামের শিক্ষা ব্যবস্থা মূলত দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: স্ট্যান্ডার্ড বা ডাচ ভাষাভাষী এবং ওয়ালোনিয়া বা ফ্রেঞ্চ ভাষাভাষী। বর্তমান তথ্য অনুযায়ী বেলজিয়ামের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক সাশ্রয়ী। সাধারণত আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি বছরে মাত্র 2500 থেকে 5000 ইউরোর মধ্যে হয়ে থাকে। তবে কিছু স্পেশালাইজড কোর্স বা প্রাইভেট ইনস্টিটিউটে এই ফি 7000 থেকে 9000 ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয় তাদের ফি কিছুটা সমন্বয় করছে, তাই আবেদন করার আগে ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে টিউশন ফি ফর নন ইউরোপীয় স্টুডেন্ট সেকশনটি অবশ্যই চেক করবেন। বেলজিয়ামের ডিগ্রি সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত এবং এখানকার গবেষণার মান ইন্টারন্যাশনাল মানের। আপনি যদি বিজনেস, আইটি, ইঞ্জিনিয়ারিং বা বায়োমেডিকেলের মতো বিষয়ে পড়তে চান তবে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আপনার প্রথম পছন্দ হওয়া উচিত। কিছু বিশ্ববিদ্যালয়ে আবার মেধাবী শিক্ষার্থীদের জন্য পার্শিয়াল বা ফুল স্কলারশিপের সুযোগ আছে, যেমন মাস্টার মাইন্ড স্কলারশিপ। তবে মনে রাখবেন, বেলজিয়ামে ভর্তির জন্য আপনাকে অবশ্যই আইএলটিএসে মিনিমাম 6 থেকে 6.5 স্কোর থাকতে হবে। বর্তমানে বেলজিয়ামের অনেক ইউনিভার্সিটি অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা যাচাই করে। বেলজিয়ামের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার খরচ কম হওয়ায় প্রতিযোগিতা অনেক বেশি। আপনি যদি একবার বেলজিয়ামের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ম্যানেজ করতে পারেন তবে আপনার ভিসা পাওয়া অনেক সহজ হয়ে যাবে। বেলজিয়ামে একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বর্তমানে বেলজিয়াম স্টুডেন্ট ভিসার সবথেকে বড় এবং সেনসিটিভ পরিবর্তন হলো তাদের মাসিক খরচ বা প্রুফ অফ সলভেন্সির প্রমাণ। 2026-27 শিক্ষাবর্ষের জন্য বেলজিয়াম সরকার প্রতি মাসে 1062 ইউরো নির্ধারণ করছে, যা আগের তুলনায় অনেকটা বেশি। এর মানে হলো ভিসার জন্য আপনাকে এক বছরের লিভিং কস্ট হিসেবে ন্যূনতম 12,744 ইউরো বা তার বেশি টাকার গ্যারান্টি দিতে হবে। এই টাকাটি আপনি মূলত দুইভাবে দেখাতে পারেন। এক হলো বুলাক্ট অ্যাকাউন্ট পদ্ধতি, যা সবথেকে নিরাপদ, এবং এখানে আপনি ইউনিভার্সিটির একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে এক বছরের 12,744 ইউরো জমা দিবেন এবং বেলজিয়ামে পৌঁছানোর পর তারা আপনাকে প্রতি মাসে ইনস্টলমেন্টে এই টাকা ফেরত দিবে। দ্বিতীয় পদ্ধতি হলো অ্যানেক্স 32 বা গ্যারান্টার সিস্টেম, যেখানে বেলজিয়ামের বা ইউরোপের কোনো স্থায়ী বাসিন্দা যার পর্যাপ্ত আয় আছে তিনি আপনার সকল খরচ বহনের আইনি অঙ্গীকার করবেন। তবে গ্যারান্টার সিস্টেমে বর্তমানে ভিসা পাওয়া অনেক ঝুঁকিপূর্ণ। বেলজিয়ামের বড় শহর যেমন ব্রাসেলস, লুবেন বা গেন্টে জীবনযাত্রার ব্যয় বর্তমানে অনেক বেশি। একজন স্টুডেন্টের থাকার জন্য একটি ছোট রুমের ভাড়া প্রতি মাসে 450 থেকে 650 ইউরো পর্যন্ত হতে পারে। এর বাইরে থাকা, খাওয়া, হেলথ ইন্স্যুরেন্স এবং অন্যান্য ব্যক্তিগত খরচের জন্য আরও 300 থেকে 450 ইউরো প্রয়োজন হতে পারে। তবে আপনি যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে সিট পান সেক্ষেত্রে খরচ অনেকটাই কমে যাবে। বেলজিয়ামে পৌঁছানোর প্রথম কয়েক মাস খরচ একটু বেশি মনে হতে পারে, কারণ এখানে সিকিউরিটি ডিপোজিট এবং সেটেলমেন্টের পেছনে অনেক টাকা লাগে। সব মিলিয়ে এক বছরের জন্য ন্যূনতম
15,000 ইউরোর একটি স্বচ্ছ আর্থিক পরিকল্পনা রাখা বুদ্ধিমানের কাজ। বেলজিয়ামে পার্ট টাইম জবের নিয়ম ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বেলজিয়ামে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করা বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় সাপোর্ট। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী আপনি বছরে সর্বোচ্চ 650 ঘন্টা কাজ করার অনুমতি পাবেন। পড়াশোনা চলাকালীন আপনি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারবেন। তবে সবথেকে বড় সুবিধা হলো সামার ভ্যাকেশন বা অফিসিয়াল ছুটির দিনগুলোতে আপনি আনলিমিটেড বা ফুল টাইম কাজ করতে পারবেন। বেলজিয়ামে প্রতি ঘন্টায় স্টুডেন্ট জবের জন্য স্যালারি হলো 12.50 থেকে 14 ইউরো। আপনি যদি সপ্তাহে 20 ঘন্টা কাজ করেন তবে প্রতি মাসে 1000 ইউরোর আশেপাশে ইনকাম করা সম্ভব, যা দিয়ে আপনার মাসিক খরচ অনায়াসেই মেটানো যায়। কাজের ক্ষেত্রে সাধারণত রেস্টুরেন্ট, সুপারমার্কেট, ডেলিভারি সার্ভিস এবং কফি শপগুলোতে স্টুডেন্টদের সবথেকে বেশি দেখা যায়। তবে আপনি যদি স্থানীয় ভাষা অর্থাৎ ডাচ বা ফ্রেঞ্চ একটুও জানেন তবে আপনার জন্য ভালো বেতনের অফিস জব বা কাস্টমার সাপোর্টের কাজ পাওয়া অনেক সহজ। স্টুডেন্ট ওয়ার্ক অ্যাপের মাধ্যমে আপনি আপনার কাজের ঘন্টার হিসাব নিখুঁতভাবে রাখতে পারবেন। মনে রাখবেন, পড়াশোনার ক্ষতি করে অতিরিক্ত কাজ করলে বা আইনি ঘন্টার বাইরে কাজ করলে আপনার ভিসা বাতিল হতে পারে। বেলজিয়ামে পড়াশোনা শেষে আপনি 1 বছরের সার্সিয়ার ভিসা পাবেন, যা আপনাকে ফুল টাইম চাকরি খুঁজে নিতে সাহায্য করবে। এই 1 বছরে আপনি কোনো লিমিট ছাড়াই কাজ করতে পারবেন। বেলজিয়ামের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বেলজিয়ামের স্টুডেন্ট ভিসার জন্য আপনার ফাইলটি অত্যন্ত নিখুঁত হতে হবে, কারণ ছোট একটি ভুলেও আপনার ভিসা রিজেক্ট হতে পারে। ভিসা আবেদনের জন্য প্রথমেই লাগবে আপনার একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। এরপর প্রয়োজন হবে ভিসা টাইপ ডি অ্যাপ্লিকেশন ফর্ম, যা অনলাইনে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইউনিভার্সিটির অরিজিনাল অ্যাডমিশন লেটার বা এনরোলমেন্ট সার্টিফিকেট। আর্থিক সচ্ছলতার জন্য ব্লক অ্যাকাউন্টের কনফার্মেশন লেটার বা গ্যারান্টার সত্যায়িত অ্যানেক্স 32 ফর্ম সাথে থাকতে হবে। এরপর লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড বা সত্যায়িত হতে হবে এবং অবশ্যই এটি গত 6 মাসের মধ্যে ইস্যু হতে হবে। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে হবে। এরপর প্রয়োজন হবে একটি মেডিকেল সার্টিফিকেট, যা বেলজিয়াম এম্বাসি স্বীকৃত নির্দিষ্ট ডাক্তার বা ক্লিনিক থেকে করিয়ে নিতে হবে। ভিসার জন্য একটি ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন হবে। বর্তমানে নতুন নিয়মে আপনাকে একটি শক্তিশালী মোটিভেশন লেটার বা এসওপি জমা দিতে হবে, যেখানে আপনি কেন বেলজিয়ামকে বেছে নিলেন উচ্চশিক্ষার জন্য এবং পড়াশোনা শেষে আপনার ক্যারিয়ার গোল কী তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। প্রয়োজন হবে আপনার আপডেট করা একটি সিভি এবং আইএলটিএস-এর অরিজিনাল সার্টিফিকেট। ভিসা ফি হিসেবে 180 ইউরো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফি হিসেবে আরও 210 থেকে 250 ইউরো পরিশোধের রিসিট সাথে রাখতে হবে। এই সকল ডকুমেন্টের 1 সেট অরিজিনাল এবং 2 সেট ফটোকপি আপনার সঙ্গে রাখতে হবে ভিসা আবেদনের জন্য। মনে রাখবেন, ভিসা আবেদনের সময় কোনো ফেক বা জালিয়াতি ডকুমেন্টস দিলে আপনি সারা জীবনের জন্য সেনজেন দেশগুলোতে ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারেন। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বাংলাদেশ থেকে বেলজিয়াম স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়াটি বর্তমানে আরও ডিজিটাল এবং সিস্টেমেটিক করা হয়েছে। যেহেতু ঢাকায় বেলজিয়ামের সরাসরি কোনো এম্বাসি নেই যারা ভিসা ইস্যু করে, তাই আবেদন প্রক্রিয়াটি ভিএফএস গ্লোবাল ঢাকা সেন্টারের মাধ্যমে সম্পূর্ণ হয়। সর্বপ্রথম আপনাকে ইউনিভার্সিটির অফার লেটার পেয়ে টিউশন ফি পরিশোধ করতে হবে এবং ব্লক অ্যাকাউন্টের টাকা পাঠিয়ে কনফার্মেশন সংগ্রহ করতে হবে। এরপর ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে লং স্টে ভিসা ক্যাটাগরিতে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া খুবই কঠিন, তাই ক্লাস শুরু হওয়ার মিনিমাম 4 থেকে 5 মাস আগে প্রসেস শুরু করা উচিত। অ্যাপয়েন্টমেন্টের দিন আপনাকে ঢাকার বনানীতে অবস্থিত ভিএফএস সেন্টারে সশরীরে উপস্থিত হতে হবে, সকল কাগজপত্র জমা দিতে হবে এবং আপনার বায়োমেট্রিক দিতে হবে।
সেখানে আপনাকে ভিসা ফি এবং ভিএফএস সার্ভিস চার্জ বাংলাদেশি টাকায় পরিশোধ করতে হবে। ফাইল জমা দেওয়ার পর আপনার পাসপোর্টটি দিল্লিতে অবস্থিত বেলজিয়াম এম্বাসিতে পাঠানো হবে এবং সেখানে আপনার সকল ডকুমেন্টস ভেরিফাই করা হবে। সাধারণত 15 থেকে 30 কর্মদিবসের মধ্যে ভিসার সিদ্ধান্ত চলে আসে। তবে যদি আপনার ফাইল ব্রাসেলসের ইমিগ্রেশনে পাঠানো হয় সেক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগতে পারে। ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর আপনার পাসপোর্টে 3 মাসের একটি স্টিকার ভিসা দেওয়া হবে, যা দিয়ে আপনি বেলজিয়ামে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বেলজিয়ামের স্টুডেন্ট ভিসা আবেদনের একেবারে লেটেস্ট এবং অথেন্টিক গাইডলাইন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।